নমস্কার বন্ধুরা, উর্মিলা কিচেনে আজ নিয়ে এসেছি পেঁয়াজ কালি আলু মাছের তরকারি। কিছুটা পেঁয়াজ কালি কেটে নিয়েছি, একটা আলু নিয়েছি, আলুটা কেটে নেব। আলুটা কাটা হয়ে গেছে। কিছুটা পাত্রে মাছ নিয়ে নিলাম, হাফ চামচ লবণ দিয়ে দিলাম, হাফ চামচ হলুদ দিলাম। লবণ হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। মাছটা ভালো করে মাখানো হয়ে গেছে। একটা কড়া বসিয়ে দিলাম, কড়াই কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এক এক করে মাছগুলো দিয়ে দেবো। এক পিঠ করে মাছ ভাজা হয়ে গেছে, উল্টে আরেক পিঠ ভেজে নেব। মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নেব। মাছগুলো তোলা হয়ে গেছে, ফোড়নের মধ্যে দিয়ে দেব হাফ চামচ কালো জিরে, কয়েকটা কাঁচা লঙ্কা, একটা তেজপাতা। হালকা আছে জিরেটা ভেজে নেব। একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব, পেঁয়াজটা ভেজে নেব। এক চামচ আদা ও রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনের গন্ধটা না থাকে ভালো করে ভেজে নেব। কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো সব দেওয়া হয়ে গেছে, এবার একটু নেড়ে দেব। স্বাদ মতো লবণ দিলাম, লবণ দিয়ে আলুটা নেড়ে দেব। হাফ চামচ হলুদ দিলাম, এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, হাফ চামচ জিরে দিলাম। মশলাগুলো দিয়ে সবজিটা কষতে থাকবো। আলুটা ভেজে নিয়েছি, পেঁয়াজ কলিগুলো দিয়ে দিলাম, দিয়ে সবজিটা কষে নেব। সবজিটা ভালো করে কষতে থাকবো। একটা টমেটো কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। এবার একটু নেড়ে দিলাম। সবজিটা ভালো করে কষা হয়ে গেছে, পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জল দেওয়া হয়ে গেছে, আর একটু নেড়ে দিলাম। সবজিটা ফুটে উঠেছে। আপনারা চাইলে বাড়িতে পেঁয়াজ কলি আলু মাছের ঝোল করে খেতে পারেন। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। সবজিটা হয়ে গেছে, নামিয়ে পরিবেশন করব। আপনাদের ভালো লাগলে কমেন্ট, শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।